হারাম উপার্জন করে যতই আপনি হজ করেন না কেন, যত জাকাত দেন না কেন, যত মসজিদ করেন না কেন, যত মাদ্রাসা করেন না কেন, যত নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, যত তাহাজ্জুদে পড়েন না কেন, 100 বার হজ করলে কোনো লাভ হবে না, ওই যে ভাঙ্গা ডোলার মতো, কারণ আপনার উপার্জন হারাম। এই হাদিসটা শোনেন। হাদিসটা বলছিলাম, রাসূল বলছেন একজন মুসাফির মানুষ, তার চুলগুলো এলোমেলো, ধুলাবালি ময়লা, পুরো শরীরে শুধু ময়লা ধুলাবালি, অর্থাৎ সে একজন মুসাফির মানুষ। এখানে রাসূল বুঝাইতেছেন সেই লোকটা মুসাফির। মুসাফির বুঝানোর আরেকটা কারণ আছে, এটা পরে বলব। সে মুসাফির মানুষ, সে তার ইয়াদাইকা ইলা সামাই, তার হাতগুলো আসমানের দিকে উঠাইয়া উঠাইয়া বলতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আরশিল আযীম। শুধু আল্লাহকে রব রব বলে ডাকতেছে, হে রব হে রব। রাসূল বলছেন সে মুসাফির হইল, তার দোয়া কবুল হবে না। কেন? মাতামু হারামুন, সে যে খাবার খায় এই খাবারগুলো হারাম। মাশরাবু হারামুন, সে যে পানীয় পান করে ওইগুলো হারাম। মালবাসু হারামুন, তার যে পোশাক তার গায়ে ওইগুলো হারাম টাকায় কিনা। শুধু এখানে শেষ না, গুজিয়া বিল হারাম, সে যে উপার্জন করে বা তার দেহটা যে গঠিত হয়েছে ওই টাকাগুলো হলো হারাম দ্বারা উপার্জিত, এই জন্য তার দোয়া কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। এখানে মুসাফিরের কোটটা আমি আপনাদেরকে বলছিলাম যে মুসাফিরের কথাটা কেন বলছেন। মুসাফিরের কথা এই কারণে বলছেন, রাসূল অন্য জায়গায় বলছেন যে দাওয়াতুস সালাসু মুস্তাজাবাতিন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কবুল করেন, এতে কোনো সন্দেহ থাকে না। লা শাক্কা ফিন্না, কোনো সন্দেহ থাকে না। অন্য riwayate আছে ওয়ালা হিজাবুন, মুসাফিরের দোয়া আর এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ যে কবুল করেন এতে কোনো সন্দেহ থাকে না, অর্থাৎ 100 এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। 2 নম্বরে দাওয়াতুল মাজলুমি, মজলুমের দোয়া। 3 নম্বরে দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। এখানে হাদিসে রাসূল বলছেন যে 3 শ্রেণীর দোয়া আল্লাহ 100 কবুল করেন। 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফেরত দেন না। এই দোয়ার মাঝে কোনো সন্দেহ থাকে না, এই দোয়াতে কোনো পর্দা থাকে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করছেন। কিন্তু ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই লোকটা মুসাফির, তারপরে আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু দোয়াটা আল্লাহ কবুল করে না। কেন? ওই যে তার উপার্জিত সম্পদ হারাম। অর্থাৎ বোঝা গেল হারাম উপার্জিত সম্পদ খাওয়ার পরে মুসাফির হইলেও এই দোয়া আল্লাহ কবুল করে না। হারাম উপার্জিত সম্পদ খাওয়ার পরে 100 বার হজ করলেও কবুল হবে না, এটাই ঠিক। হারাম উপার্জিত সম্পদ খাওয়ার পরে সারা রাত তাহাজ্জুদ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না, এই হাদিস তার প্রমাণ।